5 আগস্ট 2024। মাকে চিঠি লিখে বাড়ি থেকে বেরিয়ে যান শাহরিয়ার খান আনাস। এরপর গুলিবিদ্ধ হয়ে চাঙ্গারপুল এলাকায় মারা যান আনাস সহ 6 জন। রোববার এ মামলায় সাক্ষ্য দেন শহীদ আনাসের মা সানজিদা খান দীপ্তি। ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আনাসের মা। গুলি লেগেছে আনাসের, এটা শোনার পর তিনি দৌড়ে যান। রক্তাক্ত আনাসকে যখন কোলে তুলে নেন তখন তার নিথর দেহ থেকে রক্ত ঝরতে থাকে। এই অবস্থায় অটোরিকশায় মরদেহ বাসায় নেওয়া হয়। এরপর গোসল ছাড়াই হয় দাফন। সারা পৃথিবী দেখেছে যে একটা সন্তান তার মাকে কিভাবে উদ্দেশ্য করে চিঠি লিখে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে এবং প্রাণ দিয়েছে। কে কে গুলি করেছে, কিভাবে শহীদ হয়েছে তার বন্ধুদের কাছ থেকে উনি এটা জেনেছেন এবং লাশ নিয়ে উনি বাড়িতে এসেছেন শহীদি মর্যাদায়, অর্থাৎ গোসল না করিয়ে রক্তাক্ত পোশাক পরিহিত অবস্থায় দাফন করেছেন। এ সময় তিনি হত্যার পরিবর্তে হত্যার দাবি করায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের ফাঁসির দাবি করেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি এবং তৎকালীন এখানে পুলিশের যারা কর্মরত ছিলেন, ডিএমপি কমিশনার, উপকমিশনার, সেখানকার একজন ইন্সপেক্টর এবং 3 জন যারা সরাসরি গুলি করেছে কনস্টেবল, তাদের নাম উনি উল্লেখ করেছেন। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার 2 নম্বর সাক্ষী ছিলেন লেখক গবেষক বদরুদ্দিন ওমর। প্রসিকিউশন বলছে তার জবানবন্দি এরই মধ্যে গ্রহণ করেছে তদন্ত কর্মকর্তা। এটি ট্রাইব্যুনালে দাখিল হবে কিনা সিদ্ধান্ত নেবেন চিফ প্রসিকিউটর। আইনের 19-এর 2 ধারায় যে কোনো সাক্ষী ইনভেস্টিগেশন অফিসারের কাছে সাক্ষ্য প্রদানের পরে ট্রায়াল স্টেজে যদি উনি মারা যান, এটা যদি ট্রাইব্যুনাল নিশ্চিত হন যে উনি মারা গেছেন, তখন প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই আয়োর কাছে দেয়া জবানবন্দি ট্রাইব্যুনাল সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারেন, এরকম সুযোগ এই আইনে আছে। এদিকে ফার্মগেটে শহীদ নাফিস হত্যা তদন্ত শেষ পর্যায়ে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন প্রসিকিউশন। সেই সঙ্গে চট্টগ্রামের ওয়াসিম হত্যা মামলায় ফজলে করিম চৌধুরী সহ 15 আসামির বিরুদ্ধে 12 অক্টোবরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।